যাও। স্যার আজকের প্রোগ্রাম কী কী আছে এবং কী কর্মসূচি আছে আপনাদের? আমাদের আজকে প্ল্যাটিনাম জুবিলি, আমাদের স্কুলের প্ল্যাটিনাম জুবিলি আজ অন্তিম পর্বের অনুষ্ঠান চলছে। মূলত 2023 সালের 6ই জুলাই প্রভাত ফেরির মধ্য দিয়ে আমাদের স্কুলের প্ল্যাটিনাম জুবিলি বর্ষের সূচনা হয়েছিল। তারপরে সারা বৎসরব্যাপী আমরা বিভিন্ন অনুষ্ঠান করেছি বিভিন্ন পর্যায়ে। গত 7ই জানুয়ারি 2024 সালে আমরা অনুষ্ঠান করেছি। সেখানে উপস্থিত ছিলেন বেলুড় রামকৃষ্ণ মঠ মিশনের রচি পরিষদের সদস্য মহারাজ স্বামী সর্বজ্ঞানন্দ, স্বামী সর্বলোকানন্দ মহারাজ। তার উপস্থিতিতে আমাদের এখানে অনুষ্ঠান হয়েছে। আজকে 6ই জুলাই 2024 অন্তিম পর্বের অনুষ্ঠান চলছে। সকাল 10টার সময় পতাকা উত্তোলন, বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। তারপরে আমাদের যে বিদ্যালয়ের থিম সং, 75 জন ছেলেমেয়ে, আমাদের বর্তমান ছেলেমেয়ে, তারা থিম সং গেয়েছে। তারপরে মিষ্টিমুখের মধ্য দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে। আজকে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান চলছে আমাদের শিক্ষকদের যে বিশ্রাম কক্ষ, সেখানে রক্তদান শিবির। কেননা আমরা মনে করি যে শুধুমাত্র পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি সামাজিক বিভিন্ন ক্রিয়াকর্মের সঙ্গে আমাদের বিদ্যালয় ওতপ্রোতভাবে জড়িত। আমরা গত বছর এই সময়ে বস্ত্রদান কর্মসূচি নিয়েছিলাম। এবছর রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে এবছর 3 বছর হচ্ছে পরপর আমরা রক্তদান শিবিরের অনুষ্ঠানের আয়োজন করেছি। সন্ধেবেলা মূলত একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ এবারের আমাদের যে প্ল্যাটিনাম জুবিলি বর্ষ তার সমাপ্তি ঘোষণা করা। মাস্টারমশাই, আপনার নাম? নমস্কার, আমার নাম সৈকত সেনগুপ্ত। আজকে আপনাদের রক্তদান শিবির আয়োজিত হচ্ছে, মানে হঠাৎ বিদ্যালয় প্রাঙ্গণে রক্তদান শিবির, এই উদ্যোগের কারণটা কি? আমাদের বিদ্যালয়ে মাননীয় প্রধান শিক্ষক শ্রী অভিজিৎ কুমার দত্ত মহাশয়ের আন্তরিক ইচ্ছা এবং উদ্যোগে আমরা গত এবার নিয়ে 3 বছর হচ্ছে আমাদের রক্তদান শিবির। 2019 সালে আমরা করেছিলাম, 2022 সালে এবং আবার 2024 সালে মাননীয় অভিজিৎ কুমার দত্ত মহাশয়ের আন্তরিক ইচ্ছা এবং উদ্যোগে এবং আমার পরিশ্রমে আমাদের রক্তদান শিবির 3য় বছরে পা দিল। কেমন লাগছে যে রক্তদান শিবির বিদ্যালয়ে আয়োজিত হচ্ছে, এই উদ্যোগটা কীভাবে দেখছেন? আমাদের স্কুল সবসময়ই মানুষের পাশে থেকে এসেছে, সেটা বন্যা হোক বা কারোর কোনো বিপদ, বিশেষ করে এই সমাজসেবামূলক কাজে, যেমন রক্তদান শিবিরের মতন একটা কাজ যেখানে মানুষের রক্তের এত আকাল, থ্যালাসেমিয়া রুগী, ডায়ালিসিস রুগী বা অ্যাক্সিডেন্ট, আমরা বুঝি যে হসপিটালে গেলে 1 ইউনিট ব্লাড পাওয়া যায় না। তো সেই চাহিদা বুঝে বা সেই গুরুত্ব বুঝে আমরা এবার 3য়বারের জন্য রক্তদান শিবিরের আয়োজন করেছি, যাতে মানুষ পায়। সাথে একটা কথাও বলবো যে যারা রক্তদান করেন, রায়গঞ্জ হসপিটালে গেলে রক্ত তারা পান না, এখান থেকে একটা ক্ষোভও তৈরি হয় যে আমরা রক্ত দিলাম কেন পাচ্ছি না। তো আমার এই শিবিরের মাধ্যমে এবং বিদ্যাচক্র স্কুলের প্রধান শিক্ষক মাননীয় অভিজিৎ কুমার দত্ত মহাশয়ের মাধ্যমেও আমরা এটাই বার্তা দিতে চাই, সমস্ত স্তরের প্রতিষ্ঠান, সমস্ত স্তরের মানুষ যদি এই জাতীয় রক্তদান শিবিরের আয়োজন করে, তাহলে হয়তো সাধারণ মানুষ রক্ত পাবে। সাধারণ মানুষের জন্যই এই আয়োজন, সাধারণ মানুষ যাতে রক্ত পায় তার জন্য সবাই যাতে এগিয়ে আসে। বিদ্যাচক্র আমরা হয়তো চেষ্টা করলাম এবং